বন্ধুরা, আজকে তোমাদের আমি জ্যান্ত রুই মাছের ঝোল কিভাবে আমি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিয়েছি। প্রথম ভেজে নিয়েছি, জ্যান্ত মাছ ছিল তো ওটা ভেজে নিলাম। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটুখানি আমি ভেজে নেব। আকাশটার কি অবস্থা, অন্ধকার করে রয়েছে। তো দাঁড়াও, ভেজে আমি তোমাদের একটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, আমি পেস্ট করেছি এটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, দুটো গোলমরিচ আর হলো জিরের গুঁড়ো আছে এর মধ্যে দেয়া, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে একবারে টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। তো দেখো, এবার এর মধ্যে আমি ওই মশলার বাটাটা দিয়ে দিয়েছি। এবার একটু কষে নেব ভালো করে। তো দেখো, কষার সময় আমি এর মধ্যে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি আর একটু এই যে লবণ দিচ্ছি। আর একটু মনে হচ্ছে লাগবে, আর অল্প একটু দিচ্ছি। এই যে দেখো, এই দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আমাদের তো বেলা নেমন্তন্ন আছে, কিন্তু যা ওয়েদারের অবস্থা, আমার বেরোতেই ইচ্ছা করে না এই বৃষ্টির মধ্যে। দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, আমার কষাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আজকে না একটু তেল বেশি হয়ে গেছে, আসলে মাছ ভাজার তেল তো, সেই জন্য তুলতে পারিনি, কারণ কালকে আমাদের সোমবার। তো এই এঁঠো তেল আবার কোথায় রাখবো, সেই জন্য আমি আর তুললাম না। তো ঠিক আছে, একদিন একটু বেশি হয়ে গেছে, আবার অন্য দিন একটু কমিয়ে দেব। তো এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আসলে এটা যেহেতু জ্যান্ত মাছ, সেই জন্য আর এর মধ্যে গরম মশলা এসব কিছুই দেবো না, পেঁয়াজও দিইনি, জ্যান্ত মাছ বলে। তো সেই জন্য একটু ঝোল রেখেছি। তো এটাই ছিল আমার আজকের দুপুরের রেসিপিটা। তোমাদের যদি কারোর ভালো লাগে এই সহজ রেসিপি, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা।